উদ্বোধনের 24 ঘন্টা কাটতে না কাটতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মেজিয়া এলাকায়। নবনির্মিত ওই কারখানায় রবিবার কাজ করার সময় শিবরাম প্রামাণিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঠিক কি কারণে মৃত্যু আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। ইথানল কারখানায় শ্রমিক মৃত্যু, কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো? ঘন্টার মধ্যেই কারখানায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। গত শনিবার মেজিয়া এলাকায় একটি ইথানল কারখানার শুভ উদ্বোধন হয়, যেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই কারখানা উদ্বোধন হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু একজন শ্রমিক প্রাণ হারিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। এবং এই ঘটনার পাশাপাশি সালতোরা বিধানসভার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা কারখানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিধায়িকা অভিযোগ করেন যে তাকে কারখানার ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না এবং গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার সৃষ্টি হচ্ছে। তবে তিনি কিন্তু তড়িঘড়ি এই যে ঘটনা, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু একেবারে মুখে কুলু পেটেছেন। সংবাদ মাধ্যমের সামনাসামনি তারা কিন্তু কোনো বক্তব্য রাখতে নারাজ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে কারখানায় দুর্ঘটনার খবর ঘটেছে সেই কারখানাটি উদ্বোধন হয় শনিবার। আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই ওই কারখানায় কাজ করার সময় হঠাৎই ঘটে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই কারখানারই এক ঠিকা শ্রমিক। আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর কারখানা উদ্বোধনের পরের দিনই বড়সড় দুর্ঘটনা নিয়ে শ্রমিক সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যার আছে না মিলারটা ওইখানে একটা লোক আমাদের মারা গেছে, কিন্তু যাতে না প্রকাশ হয় আজকে আসানসোল হসপিটাল নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে আপাতত নেই, কিন্তু মার্ডার মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মার্ডার বলবো না, ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সত্যি, এটা কোনো মিথ্যা না। শ্রমিকদের সুরক্ষা ঠিকঠাক আছে মোটামুটি, এখন তো চালু হয়নি, সিভিলের কাজ চলছে যেমন চলে একটি ফার্স্ট, এখন তো চালু হয়নি ঠিকভাবে। দেখেছি যে আজকে গতকাল কালিদাসপুরের এই ফ্যাক্টরিতে কাল উদ্বোধন হয়েছে। এখানে আসানসোলের এমপি ছিলেন, বাঁকুড়ার এমপি ছিলেন। তো কাল গোটা করে উদ্বোধন হয়েছে, সেটা আমরা যেমন দেখেছি। আজকে আমরা একটা খবর পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ এখানে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি। তো এখানে এসে পরে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওনাকে বাঁকুড়া হসপিটালে নিয়ে গেছে। এখানে ম্যানেজমেন্টকে আসার জন্য বলছি এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ওনারা কথা বলতে চাইছেন না, ওনারা দেখা করতেও চাইছেন না এবং ভিতরেও ঢুকতে দিচ্ছেন না। তো এর থেকে আমার যেটা মনে হচ্ছে, এখানে যারা উদ্বোধন করে গেছেন, ঘটা করে উদ্বোধন করে গেছেন, তারা কি ভিতরে দেখেননি সেফটি আছে কিনা, যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে কিনা, সেখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে কিনা। এত বড় একটা প্ল্যান্ট চালাচ্ছেন, সেখানে সবকিছু তো ব্যবস্থা রাখা দরকার। সেখানে ফার্স্ট এড চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, এগুলো দেখা উচিত ছিল ওনাদের। ওনারা এসেছেন, গোটা করে উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। ওনারা মাসের মাস আসবেন এবং ওনাদের পলিটিক্যাল প্রোগ্রামের জন্য কিছু মোটা মতন তুলে নিয়ে যাবেন। এবং আরো যেটা আমার মনে হচ্ছে, ভিতরে কিছু ইনলিগ্যাল কাজ এখানে হচ্ছে। আমার সালতোড়া বিধানসভায় আপনারা ভালো করে জানেন যে পাথর, কয়লা, বালি এইসব এই সালতোড়া বিধানসভার মধ্যে পাওয়া যায়। তো এখানে সামনেই দামোদর নদী, তো সেখান থেকে বালি এনে পরে এখানে স্টক করে করা হচ্ছে কিনা, এবং এখানে কয়লার খাদানের কোনো কিছু মানে মাটির নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ করে কয়লা তোলা হচ্ছে কিনা, কিছুই বুঝতে পারছি না। এখানে ভিতরে আমাকে যেতেই দেওয়া হচ্ছে না, জানি না এইসব হচ্ছে কিনা। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে যে কারখানায় দুর্ঘটনা হয়েছে, একজন মারা গেছেন স্পটে, একজন আহত, গুরুতর আহত। তাদেরকে আসানসোল কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইবো যে গতকালই যে কারখানায় উদ্বোধন হলো, সমস্ত কিছুই সেফটির ব্যাপার আছে, সমস্ত জিনিসই নতুন, অথচ কী করে অ্যাক্সিডেন্ট হলো
এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু জানতে চাইব এবং ম্যানেজমেন্টকে আরেকটা কথা বলতে চাইব যে শ্রমিক মারা গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার ফ্যামিলিকে চাকরি দিতে হবে, এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু দাবি করি।